সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় বিশ্ব মিডিয়া, বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক সকল মিডিয়ায় এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তায় শীর্ষে শেখ হাসিনা কেন, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পূর্বে ছাত্র জনতা সহ কৃষক শ্রমিক অনেকেই এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় আমরা কিন্তু সেখানে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেখানে আমরা বলি নাই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর, মানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আমরা মব জাস্টিস করব। তখন আমরা বলি নাই যে শেখ হাসিনা আর সরকার বিলুপ্ত হওয়ার পর আমরা দেশে সকল সুন্নি মাজারগুলো ভেঙে চুরমার করে দিব, লুটপাট নৈরাজ্য করব। তখন আমরা আন্দোলনের সময় বলিনি যে 1972 সালের সংবিধান ধ্বংস করব, সেকেন্ড রিপাবলিক করব। আমরা তখন বলি নাই 7ই মার্চের ভাষণ দিবসটাকে বাতিল করব। আমরা তখন বলিনি কিংস পার্টি করব। আমরা তখন বলিনি এ দেশের নির্যাতন নিপীড়ন করব, প্রতি মুহূর্তে মানুষের জান মালের নিরাপত্তাহীনতায় রাখবো, আতঙ্কে থাকবে দেশের মানুষ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবো, নতুন বাংলাদেশের স্বাধীনতা নতুন করে করব, নতুন ঘোষণা দেব। এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলেছি পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র, এর থেকে মুক্তি। আমাদের দেশে আমরা এই একনায়কতন্ত্র হওয়ার কারণে, এক পরিবারতন্ত্র হওয়ার কারণে অনেক সময় একঘেয়ামিতার বিস্ফোরণ ঘটে। সেজন্য মানুষ এক একজন এক একভাবে, আওয়ামী লীগ করেছে, তার 50% জনগণও রাস্তায় নেমেছিল এই আন্দোলনে। কারণ হচ্ছে এই দেশের এই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে দেশে একটা রাজত্ব কায়েম করেছিল। সেই রাজত্বের থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের মানুষ নেমেছে। কিন্তু দেখা গেছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশে যে অনাকাঙ্ক্ষিত, বলতেছে তারা, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সে ঘটনা ঘটার কারণে বাংলাদেশের 70%, আমার অনলাইন না, বিশ্বের সকল মিডিয়া এবং সকল চ্যানেল আপনারা অনলাইনে মতামত নিয়ে দেখেন, 70% জনসমর্থন, টোটাল অ্যাভারেজে, গড় অ্যাভারেজে 70% জনসমর্থন শেখ হাসিনার। এটার প্রধান কারণ হচ্ছে এই দেশের সংবিধান, এই দেশের স্বাধীনতার চেতনাকে, প্রতিপক্ষ সাংঘর্ষিক চেতনাকে বিলুপ্ত করে সেকেন্ড রিপাবলিক করার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা। আর সেজন্যই এই দেশে নির্বাচন হবে না, নির্বাচন দেওয়া যাবে না, সেই মিশন, সেই ভীষণ নিয়েই আগানো হচ্ছে। তারপরেও আমাদের একটা লক্ষ্য ছিল তৃতীয় শক্তির, যেহেতু বাংলাদেশে, এটা শেখ হাসিনার কথাও, একটা শক্তিশালী বিরোধী দল নাই, যে শক্তিশালী বিরোধী দল ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবে। সেক্ষেত্রে এই তরুণ ছাত্ররা এবং ডিজিটালাইজড যুগে, এই আধুনিক যুগের আধুনিকায়নের মাধ্যমে দেশের জনগণের কাছে, যেভাবে আমি 2004 সাল থেকে শুরু করেছিলাম রক্তদান কর্মসূচি,
এরপরে সদকায়ে জারিয়া, এরপরে হচ্ছে দেশের মানুষের এই ভিক্ষুক মুক্ত দেশ গড়ার জন্য যে পদক্ষেপ নিয়ে আগিয়েছিলাম, সেইভাবে সেই প্ল্যানে যদি আগাতো তাহলে তাদের সফলতা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা সেকেন্ড রিপাবলিক করবে, গণপরিষদ করবে, শেখ হাসিনার ফাঁসির আগ পর্যন্ত নির্বাচন হবে না। এবং ৩২ নম্বর যে বাড়িটা শেখ হাসিনার না, এখন শেখ হাসিনার বাবারও না, যে বাড়িটা সরকারের সম্পদ, সেই সরকারি সম্পদটাকে ধ্বংস করে দিয়েছে বুলডোজার দিয়ে ৪৮ ঘন্টার কারণে। ৪৮ ঘন্টার এই বুলডোজারের মাধ্যমে। আর সেই ৩২ নম্বর বাড়িটা ভাঙার কারণেই দেশে যে 20% বিএনপি ছিল, তার থেকে 10% বিএনপির 10% সমর্থন আওয়ামী লীগ শেখ হাসিনার কাছে চলে গেছে। কারণ হচ্ছে বিএনপি যদি চাইতো যে দেশে আর বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না, তাহলে একটা বিশৃঙ্খলাও হতো না। সুতরাং বিএনপি সুযোগ সন্ধানী করে এগুলো করেছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমি বারবার বলছি, আমি আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না। আমি চাই এদেশের ছাত্র জনতার তরুণ ডিজিটালাইজড যুগে, এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে, আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে একটা তরুণ সমাজের একটি উদীয়মান একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে প্রতিশোধ পরায়ণ থাকবে না, হিংসাত্মক থাকবে না, দেশের জনগণের বিরুদ্ধে কথা বলবে না, সংবিধানের বিরুদ্ধে কথা বলবে না, স্বাধীনতার চেতনার বিরুদ্ধে কথা বলবে না। আমি সেই রকমের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চাই। সেখানে আমাকে যদি ডাকা হয় বা আমি ক্ষুদ্র অধম মানুষ যদি বলে, তাহলে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। কিন্তু তাই বলে এই নিয়ে দেশটাকে ধ্বংস করে দিব। সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী আমিও তাদেরকে, কিংস পার্টিদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে দেশে স্বাধীনতা এবং দেশের ভৌগোলিক অবস্থা রক্ষার জন্য সকলে ঐক্যবদ্ধ হন। সামনে অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গজব শুরু হতে যাচ্ছে। সেই গজব থেকে আল্লাহ বলেছে, তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করো। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, করে না, আমি আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করি না। আল কোরআনে বলেছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।